রেডি আমার চুনতা বাবাটা, কুট্টু কুট্টুটা রেডি হয়ে গেছে। কুট্টু কুট্টু তুমি। আর এই যে ইয়ানের মাও রেডি হয়ে গেছে, এবার বেরাবো, টাইমও হয়ে গেছে। কি টাইমও হয়ে গেছে। ভালো আছে, আজকে আমি অনেক টাইম করেছি। তুমি অনেক টাইম করেছো কিন্তু খাওনি তো আজকে তুমি, তাহলে ভালো আছে টাইম। ডেকেছিল ওর জন্য গিয়েছিলাম, ওদেরকে ঢুকিয়ে সাইন টাইন করে আমরা দুজন যাচ্ছি এখন চা ঠাকে, তারপর যে যার বাড়ি ফিরবো। ওদের ক্লাসও স্টার্ট হয়ে গেছে মেবি। তো ফেরার টাইমে কি ইচ্ছা হলো একটুখানি কচুরি খেতে, অনেক দিন খাইনি। তো বসে দুটো কচুরি নিয়েছিলাম, কিন্তু একটা খাওয়ার পর আর ইচ্ছা করছিল না খেতে, তাও খেয়ে নিয়েছি। খেয়ে ঠেয়ে তারপর বাড়ি ফিরলাম। এটা হচ্ছে বিকালের দিকে, ইয়ান যখন স্কুল থেকে ফিরে বিকালে ঘুম থেকে উঠেছে, এই দুষ্টুমি করছিল সারা। না একটু করো শুনি, কি একটু গানটা করো শুনি, কি গান করছিলে? চোখে চোখে এত বড় মুখে কাটা পারো না, এই গানটাই। আর কি গান জানো তুমি? আর কি চুরি করি না তো, করো একটু। কিশোরী 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 হবে না পাইলে দান্দা, কিশোরী 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 না পাইলে ধান্দা, কিশোরী ও ও নেকি দু। The next day. ইয়ানের জন্য যে করবো চাউমিন, দিতে হয়, তাই ভাবলাম আজ একটু আলাদা দিয়ে চাউমিন বানাই, সেটাই করছি এখন চাউমিন। আর ওইদিকে ভাত বসিয়েছি। এটা মাঠ থেকে এনেছি, কিন্তু এটা মনে হচ্ছে পাশ দিয়ে বেরোচ্ছে, হুইসেল কোনো কিছু সিটি মারছে না, এই পাশ দিয়ে যে এটা আছে ওইটা দিয়ে সব হাওয়া বেরিয়ে যাচ্ছে। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, দিয়ে দিয়েছি এখানে চাউমিন দিয়েছি আজকে, আর এখানে আছে অ্যাপেল। আগের দিন ইয়ানকে তো টিফিন দেওয়া হয়েছিল, কিন্তু ও কখনো হারায় না, এই ফার্স্ট টাইম দেখলাম ও চামচটা ফেলে দিয়ে চলে এসছে। ওই চামচটা বেশ ভালো ছিল, ছোটোখাটো ছিল, বাচ্চাদের মতনই, সাথে পকও ছিল। দেখলাম হারিয়ে ফেলেছে, কোথাও ফেলে ঠেলে দিয়েছে, কোথাও পড়ে গেছে। দেখতে দেখতে টাইম হয়ে যায়, 7:17 বেজে গেছে অলরেডি। এবার আমাকে তাড়াহুড়ো করতে হবে। চাও বসিয়েছি এদিকে, ভাবলাম একটু চা খেয়ে তারপর ইয়ানকে ওঠাবো, তো দেখি টাইম হয় নাকি। একটু আদা দিয়ে চা করেছি। আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো ইয়ানকে ডাকতে, 7:30 বাজে। আবার ভাবছি আজকে একটু চিকেন ভর্তা বানাবো, সব রেখে দিয়েছি, মশলা মশলাও করতে হবে, ওটা আমি পরেই বানাবো। যাই তার আগে ইয়ানকে গিয়ে দেখে আসি। ইয়ানের ব্রেকফাস্ট রেডি, এই যে ইয়ান ওইখানে রেডি, এবার খাওয়াবো ইয়ানকে। তাহলে নষ্ট হয়ে যাবে মেশিন, সব ভেঙে যাবে, মেশিনপত্র সব কিছু ভেঙে যাবে। এ তোর এখানে কি হয়েছে? লাল মতন কিছু কামড়িয়েছে, তখন তো মশা কামড়িয়েছিল। তার ইয়ানের এটা কাজ, ও যখনই আমি কাচাকুচি, এটা রাখো এটা রাখো, যখনই কাচাকুচি করি তখনই ও এসে আমাকে এমনি হেল্প করে দেয় প্রতিবার। তো স্কুল যাওয়ার আগেও করে দিচ্ছে, কারণ আমি আবার কাস্তে দিয়ে দেবো, ওর জন্য ওর আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে গুড বয়ের মতন। খেয়ে নিয়ে
ইয়ান কাজ করে দিচ্ছে। না না, জামাটা খোলো, জামাটা খুলে ঢোকাও। এইটা এটা এটা খোলো, এটা ফোল্ড আছে। ভেরি নাইস, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুমি আমাকে এত হেল্প করো। মায়েরা না ওটা দিও না, ওটা রাখো, আমি এটা হাতে কেচে নেবো। হ্যাঁ, কালার উঠবে নাকি জানি না। কেউ যেতে পারে না। অলরেডি চলে এসছে, যে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি হাঁটছে, খেয়ে দিয়ে কাজ করে মায়ের। আমার সোনাটা খুব ভালো ছেলে। আস্তে দৌড়াও সোনা, পড়ে গেলে ছিলে যাবে। মনে নেই, সে কেটে গেছিলো, রক্ত বেরিয়ে গেছিলো। চলো চলো। তুমি ডাকছিল লস লস বেরাচ্ছিল। সেদিনকে তোমার হলো সেদিন আমার। আমার স্নান টান হয়ে গেছে, যে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ মাথায় একটু শ্যাম্পু করেছিলাম, ওর জন্য আর ফুল তুলে রেখেছিলাম। আজ বৃহস্পতিবার যেহেতু, যাচ্ছি এখন স্নানে। শানুও ঢুকেছে, যাচ্ছে আর পুজো দিতে, কি বলছি আর শানুও স্নানে ঢুকেছে। আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব। ওর মনে খাওয়াও হয়ে গেছে, ও বেরাবে প্রায় মনে 11টা তো বেজেই গেছে হয়তো। আজকে ভাবছি একটুখানি চিকেন ভর্তা বানাবো। ওর জন্য আগে আমি এই চিকেনগুলো সব মানে ওটা স্টিম করে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, আর স্টুটা রেখে দিয়েছিলাম অল্প একটু। এটাই এখন বানাবো, কিন্তু কারেন্টটা যাচ্ছে আসছে, কতক্ষণে থাকবে কি না জানি না। আমি এখানে এমনি তো সবাই ছাড়িয়ে নেয় চিকেনটা, আমি কী করেছি হালকা একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তেলটা গরম হলে তারপরে চিকেনের এই পেস্টটা করে রেখেছি এটা দেবো। আস্তে আস্তে দিয়ে দিই, নাহলে গায়ে আসবে। হালকা আছে, এটাকে রান্না করতে হবে। অন্য পেস্টটা করে ওটা ঢেলে নিই। এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ওটা কষাবো। এখনও আমার কাজু আর চালমগজ বাটা বাকি আছে, কিন্তু কারেন্টটা চলে গেছে। এবার বুঝতে পারছি না কখন আসবে না আসবে, আর আমি কখন বাটাটা করবো আর ওটাতে দেবো। একে একে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, আর বাটাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হালকা নুন, হলুদ দিয়েছি। আর একটু পরে নুনটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো। তারপর যে কষানোটা হয়ে যাবে, চিকেন যেটা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে হালকা স্টু দিয়ে নাড়াচাড়া করে নেবো। এই এখন দিলাম তোমার একটুখানি লবণ, আর একটুখানি কাশ্মীরি লাল মির্চও দিয়েছিলাম, কারণ কালারটা ঠিকঠাক আসছে না, জানি না কেন। আর তার মধ্যে দিয়েছি একটু গরম মশলা ভালো করে। আর এইগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর এখানে সব আমি রেডি করে রেখেছিলাম, যে কারেন্ট আসলে এটা দেবো, পেস্ট করব। ওর মধ্যে আছে চালমগজ, কতগুলো আমি কয়েকটা দিয়েছিলাম তোমার কাজু, আর ফাটানো টক দই। এই যে চিকেনটা এখন আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বেশি তো করতে হবে না, যেহেতু চিকেনটা এমনি হালকা সেদ্ধ করা আছে, ওর জন্য বেশি লাগবে না। আর এর মধ্যে তারপরে দেবো চিকেন স্টুটা যেটা আছে, জলটা রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আর যা যা আছে ওইগুলো, ওই উপকরণগুলো সব দেবো।
ওটাই আমি একটুখানি ঢেলে নিচ্ছি। সব ফলই নিয়ে এসেছি এনের জন্য, আর একটা আনারসও এনেছে, ওইটা রোববারে কাটা হবে কারণ শানু তো অন্য টাইমে মানে থাকে না, ও তাই খেতে পারবে না, ওর জন্য সানডেতেই থাকবে বাড়িতে। আর এবার আবার শনিবারেও অফিস আছে, ওটা যেতে হবে। ওটাই আমি সব গুছিয়ে গাছি নিচ্ছি। ওইখানে চিকেনটা কষানো হয়ে গেছে, আর তার মধ্যে তো কারেন্ট নেই। দেখি হালকা একটুখানি নেড়েচেড়ে ওটা অফ করে রেখে দেবো, যখন কারেন্ট আসবে তখন আবার বাদ বাকি সব কিছু করবো। লাঞ্চে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এখানে ডিম। কারেন্ট ছিল না, ওর জন্য করতে পারিনি, হাফ রান্না করে রেখে দিয়েছিলাম, এখন আবার এসছে তো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, রান্নাটা করবো। কাছে ক্রিম ছিল না, ক্রিম দেওয়াটা নাকি ম্যান্ডেটরি, দেখেছিলাম ভিডিও দেখেই বানাচ্ছি। তো আগেও বানিয়েছি অনেকবার, তো বলেছিল যে ক্রিম না থাকলে পরে দুধের যে শর্টটা ওটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিলে নাকি টেস্ট হয়। তো আমি সেটাই করেছি, শর্ট ছিল দুদিনের, ওই শর্টগুলো ভালো করে ফেটিয়ে ওটা লাস্টের দিকে দিয়ে তারপর কাসুরি মেথি ছড়ালাম। আর যাদের একটু হালকা মিষ্টি পছন্দ তো একটুখানি চিনি দিতে পারে, আর আমিও দিয়েছিলাম চিনিটা। আর লাস্টে এই যে মাখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, যাতে ফ্লেভারটাও ভালোভাবে পুরোপুরি বেরায়। তো আমার চিকেন ভর্তা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এটা খাবো রাত্রিরের দিকে, দেখি যদি হয়তো পরোটা হবে, হয়তো রুটির সাথে অতটা ভালো লাগে না খেতে, একটু পরোটা হলে হালকা তেলে ভাজা, তো ওটা ভালো লাগে। আমার হয়ে গেছে। আর লাস্টের দিকে ছিল ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আর ওটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওইটাই ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা দিয়ে। তো আমার পুরোপুরি হয়ে গেছে রান্না, এবার যাব দৌড়াবো ইয়ানকে আনতে, কারণ টাইম অলমোস্ট হয়ে গেছে। চলো তাহলে। এই দুপুরে ঘুমাচ্ছিলাম, তারপর আবার কল আসলো, তো ঘুম চোখে ডলতে ডলতে নিচে গেলাম কোনো রকমে। তো শানু অ্যাপেলো থেকে একটা অর্ডার করেছিল, ডিওড্রেন্ট না বডি পারফিউম, খুবই সুন্দর গন্ধ দেখলাম, ভালো, ওইটাই খুলছিলাম এখন। আর গন্ধটাও আমি একবার স্প্রে করলাম, তো দেখলাম বেশ সুন্দর গন্ধটা, অফারে নাকি পেয়েছে। ভালো গন্ধ। জাস্ট ইয়ানেরও খাওয়া হলো বলছি, পড়ানো হলো, পড়িয়ে টড়িয়ে নিয়ে খাবো এখন, একটু খাবো। এই যে এটা কেউ খাওয়াবো কাজে, দেখি এক্ষুনি পরোটা দিয়েছি, আর চিকেন ভর্তা তো বানিয়েছিলাম দুপুরবেলা দেখালাম, ওইটা দিয়েছি, জানি না খাবে কি না, দেখি ট্রাই করে, যদি খায় তো ভালো। এই দেখো চিকেন ভর্তা আর পরোটা। কি হয়েছে? চলো খাও, খেতে নাম্বার করো।